ছবি তুলতে গিয়ে পুরো ভিজে গেছে, অপূর্ব লাগছে, দুর্দান্ত, ফার্স্ট টাইম ফাটাফাটি। এর গদার আঘাতে নাকি এই কুণ্ডের সৃষ্টি হয়েছিল। কানা ঘাগড়া ওয়াটার ফলসের সামনে ব্যাপক লাগছে, দুর্দান্ত ফলস। এইখান থেকে দেখেন ভিউটা, কেওনঝাড় ভিউ পয়েন্ট বলে। মন্দিরের এই দিকটাতে দেখি আজকে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আলাদা পবিত্রতা আছে। পোলাওটা ভালো করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আগস্টের 5 তারিখ। বাগদা বিচ দেখে আমরা চার মূর্তি বেরিয়ে পড়লাম কেওনঝাড়ের উদ্দেশ্যে। এখান থেকে কেওনঝাড়ের দূরত্ব প্রায় 234 কিলোমিটার, সময় প্রায় ঘন্টা 5 লাগবে। যাওয়ার পথে আমরা প্রথমে যাব মা তারিণী দেবীর মন্দির, সেটা এখান থেকে দূরত্ব প্রায় 184 কিলোমিটার। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, আর যদি ভালো লাগে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এখন NH 16 দিয়ে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণ আগে বালেশ্বর পেরিয়ে এলাম। বালেশ্বর পেরোনোর পরে আমরা সামনে ভদ্রক আসছে, ভদ্রক পেরিয়ে আমরা ডান দিকে NH 16 থেকে বেরিয়ে যাব। আপনারা যদি ট্রেনে করে কেওনঝাড় আসতে চান, জাজপুর কেওনঝাড় রোড স্টেশন আছে, হাওড়া থেকে যে কোনো ট্রেনে এসে জাজপুর কেওনঝাড় রোড স্টেশনে নামুন, আর এখান থেকে কেওনঝাড়ের গাড়ি পেয়ে যাবেন। আরেকটা বিকল্প হিসাবে বলতে পারি, হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে আসুন, বারবিল নামুন, বারবিল স্টেশন থেকে কিন্তু আপনি কেওনঝাড় আসার গাড়ি পেয়ে যাবেন। আমরা এখন ঘাটগাঁও থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছি। আর এই যে বৈতরণী নদী পেরোচ্ছি আমরা, আমাদের এই যে বাদিকে দেখুন বৈতরণী নদী। তো জল বেশ খুব একটা বেশি নেই। আমরা পৌঁছে গেলাম ঘাটগাঁওয়ের সেই বিখ্যাত মা তারিণী মন্দির। আর এই তারিণী মন্দিরে আমরা প্রণাম করেই আমাদের কেওনঝাড় যাত্রার প্রথম দর্শনীয় স্থানে আমরা পৌঁছে গেলাম। এইখানে রয়েছে তারিণী দেবীর মন্দির, তবে এখন গেট বন্ধ করা আছে। মা তারিণী মন্দিরের পাশে এইদিকে রয়েছে মা তারিণী প্রসাদালয়। তো এখান থেকে আপনি পয়সার বিনিময়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন। মন্দিরে দেখুন আমার পেছনে পানীয় জলের ব্যবস্থা আছে। পানীয় জলের জন্য দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যেটা জলাধারের আকারটা দেখুন, একটা বড় মাটির কলসির মতো মনে হচ্ছে, এবং তার উপরে ডাব রাখা আছে, যেমনি ঠিক আমরা পুজোর সময় দেখতে পাই। মন্দিরের এই দিকটাতে দেখি আজকের জন্য স্পেশাল ফ্রিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সোমনাথ দা আনতে গেছে, দেখি দেখাচ্ছি আপনার। সোমনাথ দা কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করেছে, হ্যাঁ, আলাদা পবিত্রতা আছে। পোলাওটা ভালো করেছে। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। তারিণী দেবীর মন্দির আমরা তাড়াতাড়ি দেখেই বেরিয়ে পড়লাম এখন টিচাঘাগি ফলস দেখার জন্য। টিচাঘাগি ফলসের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। অত্যন্ত গ্রামের ভেতর দিয়ে রাস্তার দুদিকের ভিউ কিন্তু অপূর্ব, দুর্দান্ত ভিউ। ফাঁকা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, মেঘলা আকাশ। তো সাথে থাকুন, এটা দুর্দান্ত ফলস, চমৎকার ফলস আপনাদের দেখাবো, সেই কথা দিচ্ছি, সঙ্গে থাকুন। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত দুর্দান্ত গুন্ডিচাঘাগি ফলস। প্রচণ্ড বেগে জলধারা নেমে এসছে, আর প্রচণ্ড আমি দাঁড়াতে পারছি না, এই ছবি তুলতে গিয়ে পুরো অর্ধেক ভিজে গেছি। এত সুন্দর ফলস, কিন্তু প্রচণ্ড জলের ঝাপটা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অপূর্ব লাগছে, দুর্দান্ত, ফার্স্ট টাইম ফাটাফাটি। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পুরোটাই ভিজে গেছি। ফলসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এইখান থেকে দেখুন
ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে ভারতের নায়াগ্রা, আর জলের কালার দেখুন একদম লাল। আপনি চাইলে পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠেও দেখতে পারেন। আমরা ওই দিক থেকে এলাম, হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম। এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজ চোখতে ওই পারে যাবো, ওইখান থেকে ভিউটা আরও ভালো লাগবে। এইখান থেকে দেখুন, এইখানটায় ফলসটা আরও কাছ থেকে দেখাতে পারছি, কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, একবার ডুডুমার মতো গর্জন হচ্ছে। আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এখান থেকে খুব ভালো লাগছে দেখতে। গুন্ডিচাগাগি ফলস দেখে আমরা ফিরছি। তো ফলস দেখতে গিয়ে আমি পুরো শার্ট আমার ভিজে গিয়েছিল, তো এখন একটু একটু শোকাচ্ছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে, আমরা যাব ভীমকুণ্ড। ভীমকুণ্ডের দুটো সাইড আছে, একটা কেওনঝড় সাইড, একটা ময়ূরভঞ্জ সাইড। আমরা যাব কেওনঝড় সাইডে। এখান থেকে দূরত্ব প্রায় আমাদের গুগল দেখাচ্ছে 45 কিলোমিটার, হয়তো ঘন্টাখানেক লাগবে। ये सिर्फ गाड़ी पार्किंग के लिए है। ভীমকুণ্ড যাওয়ার পথে প্রথমে এন্ট্রিতে আপনাকে কিন্তু কার পার্কিং চার্জ নিয়ে নেবে 50 রুপিস। চলো, আমরা চলে এসেছি ভীমকুণ্ড। তো ওয়াচ টাওয়ার দেখার জন্য প্রবেশ মূল্য লাগবে, এইখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। যে ওয়াচ টাওয়ারে প্রবেশের আগে এখানে দেখুন টয়লেট আছে, লেডিস এবং জেন্টস সবার জন্য টয়লেট আছে, কোনো অসুবিধা নেই। पर पर्सन कितना है टिकट? 10 रुपीज़। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, এখন বিকেল 5টা বাজে, যেখানে একটু আলোটা কম, একটু অন্ধকার ভাব চলে এসছে, কিন্তু ভিউ দুর্দান্ত। দেখুন একদম গ্র্যান্ড ক্যানিয়ন মনে হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি এখন ভীমকুণ্ডের এই দিকটা হচ্ছে কেওনঝড় সাইড, উল্টো দিকে ময়ূরভঞ্জ সাইডও আছে। লোকাল বিশ্বাস, ভীমের গদার আঘাতে নাকি এই কুণ্ডের সৃষ্টি হয়েছিল। এইখান থেকে দেখুন ভিউটা কেমন দুর্ধর্ষ লাগছে, ফাটাফাটি ভিউ। বৈতরণী নদী বয়ে যাচ্ছে পাথরের উপর দিয়ে, ঝর্ণার আকারে জল বয়ে যাচ্ছে, লাল জল। এখন এই ওয়াচ টাওয়ারের ওপরে যাবো, ওপর থেকে ভিউটা কেমন লাগে দেখাবো আপনাকে। উপর থেকে দেখুন আরো দুর্দান্ত লাগছে, ব্যাপক ভিউ। ভীমকুণ্ড দেখিয়েছে, প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। তো পাশেই আইসক্রিমের দোকান আছে, আইসক্রিম খাচ্ছি, 4 জন আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খেতে খেতে বাকি 3 বিশেষজ্ঞদের জিজ্ঞেস করব যে এই যে ভীমকুণ্ড দেখলো কেমন লাগলো, এক কথায় বলতে হবে একজনকে। ঠিক আছে, সোমনাথ দা? চমৎকার লেগেছে, চমৎকার। অনুপ? অসাধারণ। নিময় দা? এক্সিলেন্ট। ভীমকুণ্ড দেখে বেরিয়ে পড়লাম, এখন বাজে 5:30। 2টো পয়েন্ট দেখার কথা ছিল, তবিনজি আর একটা হচ্ছে
কাঞ্ঝারি ড্যাম। সীতাবিঞ্জিত যাবো না, দেখতে পাবো না। কাঞ্ঝারি ড্যামও দেখাতে পারবো কিনা জানি না, যেতে যেতে এখন 1 ঘন্টা লাগবে, 6:30 তো মিনিমাম বাজবে। যদি আলো থাকে আপনাদের দেখাতে পারবো। পর্যন্ত আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। এখান থেকে কাঞ্ঝারি ড্যাম এখনও 16 কিলোমিটার। এই সন্ধ্যায় কিছুই দেখতে পাবো না বলে আমরা এখন কাঞ্ঝারি ড্যাম যাব না। আমরা এখন কেওনঝাড় যাচ্ছি হোটেলের জন্য। ওটিডিসির পান্থনিবাসে এসেছিলাম থাকার জন্য, এখানে রুম পাওয়া গেল না, এলে আগে থেকে বুক করে আসতে হবে আপনাদের। দেখি অন্য কোথাও পাই কিনা। খুঁজে খুঁজে আমরা অবশেষে এই হোটেল শ্রীকৃষ্ণ পেলাম, মাধাপুরের কাছে, একদম রাস্তার সাথে। তো চলুন ভেতর রুমটা দেখাচ্ছি গিয়ে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমরা এই 105 নম্বর রুমে এলাম। রুমটা মোটামুটি ওয়েল ডেকোরেটেড, ডাবল বেডের এসি রুম। এসি থাকলেও কিন্তু পাকা আছে, আমি জানি কত কি ঠান্ডা হবে। পাকা রাখা, একটা মিরর রাখা আছে, সুন্দর মিরর। আর আমাদের দেখুন বেডের পেছনে পেন্টিং করা আছে, সুন্দর পেন্টিং। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, টেবিল, তার পাশে দুটো চেয়ার আছে। এদিকে দেখুন সোফা আছে, আর এদিকে ওয়ার্ড্রোব আছে। এখানে আপনি ওয়ার্ড্রোবে ব্ল্যাঙ্কেট আছে, অসুবিধা নেই। চার্জিং পয়েন্ট আছে, এদিকে টিভি আছে। টিভি যদিও কোথাও দেখি না আমরা, টিভি আছে। বাথরুমটা একবার দেখাই। বাথরুম মোটামুটি ঠিক আছে, পরিষ্কার। কোড আছে, এদিকে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, র্যাক আছে রাখার, আর এদিকে গিজারও আছে। এখন তো গিজার লাগবে না, এমনি প্রচন্ড গরম। जस्ट डायल में हमारा है साइड में, जस्ट डायल जी जस्ट डायल में। और फ़ोन नंबर भी है, आप फ़ोन नंबर फ़ोन में ऑफलाइन में कर सकते हैं। अच्छा, ऑफलाइन में फ़ोन नंबर बता दीजिए। 9437826311 जी, ये व्हाट्सएप नंबर भी है। आप फोन नंबर कर चेकआउट टाइम कितना है? 24 24 आवर्स चेकआउट टाइम। ठीक है। রাতে আমরা ডিনার জন্য এসেছি, আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। হোটেল আমরা তন্দুর রুটি নিয়েছি, সাইজ তারপরে বড় বড় এবং নরম রুটি 10 টাকা পিস। চিকেন বাটার মশলা হাফ প্লেট 120 টাকা পড়ছে। রিভিউটা খুব ভালোই করেছে। এই বাটার মশলাটা খেয়ে দেখি, ভালো, সস্তায় পুষ্টিকর, ভালো। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়লাম সানাঘাগরা আর বড়াঘাগরা ফলস দেখার জন্য। হোটেল থেকে সানাঘাগরা দূরত্ব দেখাচ্ছে প্রায় 9 কিলোমিটার। এই দেখো, এইটা হচ্ছে কেওনঝাড় ভিউ পয়েন্ট বলে। এখান থেকে কেওনঝাড় শহরটাকে পুরোটাকেই দেখা যায়। বার্ডস আই ভিউ বা পাখির চোখে কেওনঝাড় এখান থেকে দেখতে পাবেন। আমরা এখন NH49-এর ওপর দিয়ে যাচ্ছি, আর চারিদিকের ভিউ কিন্তু ব্যাপক। মাঝে মাঝে এলিফ্যান্ট করিডোর আছে, সেখানে আমাদের গাড়ি স্পিড লিমিট বেঁধে দেওয়া আছে। দিকের দৃশ্যটা কিন্তু ব্যাপক লাগছে। না, পার পার্সন টিকিট পার পার্সন 20 और कार पार्किंग चार्ज गाड़ी का 50 और बोटिंग का चार्ज कितना है? 30 पर पर्सन। সানাঘাগরা ফলস দেখার প্রবেশের মুখে এইখানে টিকিট কাউন্টার আছে, পার পার্সন 20 টাকা করে লাগবে। আর আমাদের গাড়ির চার্জ, পার্কিং চার্জ এক্সট্রা 50 টাকা নিয়েছে। প্রথমেই আমরা এখানে একটি আমাদের ডান দিকে লেক পেলাম, আর লেকের মাঝে দেখুন বসে আছে মহাদেব। মহাদেবের একটা স্ট্যাচু করা আছে। এই লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, পার পার্সন 30 টাকা। তা আমাদের এই ঘোলা জল দেখে আর বোটিং করার ইচ্ছা হলো না। আমরা এখন ফলস দেখতে। সানাঘাগরা পার্কটা কিন্তু বেশ সাজানো গোছানো, সেই ন্যাশনাল হাইওয়ের পাশেই। আর এই যে ডান দিকে যে পার্কটা রয়েছে, ওই দিক থেকে দেখাচ্ছিলাম মহাদেবের মূর্তি। এখান থেকে বেশ আরও ভালো দেখা যাচ্ছে। আমাদের এখনও হেঁটে অনেকটা যেতে হবে। মেঘ করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে এখন, তবে চাপ নেই। মাঝে মাঝে এরকম টিনের শেড করে রাখা আছে। এই যে আবার সিঁড়ি, তবে এখান থেকে আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি।
অবশেষে আমরা পৌঁছে গেলাম সানাঘাগরা ওয়াটারফলসের সামনে। ব্যাপক লাগছে, দুর্দান্ত ফল। যেমনি সুন্দরভাবে জলগুলো পড়ছে তেমনি আওয়াজ, বিশাল গর্জন। আর জলগুলো কিন্তু একটু ঘোলা, বর্ষার সময় আর এদিকে মাটি যেহেতু লাল বেশি, সেই কারণে জলটা একটু ঘোলা লাগছে, কিন্তু ব্যাপক লাগছে। এর নিচেও একটা পাত আছে, আমি দেখাচ্ছি আপনাদের গিয়ে। সানাঘাগরা ওয়াটারফল দেখে আমরা হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি, ভালো পরিশ্রম হয়েছে। তো এবারে আমরা বেরিয়ে পড়ছি বড়াঘাগরা ওয়াটারফলসের দিকে। সানাঘাগরা থেকে প্রায় 4 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম বড়াঘাগরা ওয়াটারফলসের সামনে। ওয়াটারফলসে কিন্তু অতটা জল নেই, আর এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। তো কাছ থেকে দেখার জন্য এখানে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। চলুন আরও কাছ থেকে কতটা দেখতে পাই। ফলসটার নামেই বড় ঘাগরা, বড় বলেই মনে হচ্ছে না, একদমই ছোট ফলস আমার মনে হলো। হয়তো অন্য সময় জল বেশি থাকে, আরও বৃষ্টি হলে হয়তো বাড়বে। আমরা বড়াঘাগরা ওয়াটারফলস দেখে এলাম। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 200 মিটার। এবারে আমরা যাব বড়াঘাগরা ড্যামের দিকে। এখান থেকে প্রায় কাছাকাছি, বেশি দূর না, 1 কিলোমিটার মতো গাড়ি করেই আমরা যাব। আমরা পৌঁছে গেলাম এখন বড়াঘাগরা ড্যামের সামনে। অনেকটা হেঁটে উপরে উঠতে হবে, চলুন দেখাই। এই এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আপনাকে। কতগুলো সিঁড়ি ভেঙে আমরা একদম ড্যামের ওপরে পৌঁছে গেলাম। ড্যামেও খুব একটা বেশি জল নেই, আর এই জল গিয়েই বড়াঘাগরা ফলসে পড়ছে। ড্যামে যেহেতু জল কম, তাই ফলসেও জল কম। চলুন আরও সামনে গিয়ে ড্যামটাকে আপনাদের দেখাচ্ছি কেমন লাগে। এখান থেকে দেখেন ভিউটা ব্যাপক লাগছে, দুর্দান্ত। আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।